পারমুটেশনের র্যাঙ্ক নির্ণয় মানে ডিকশনারি অনুযায়ী এদেরকে সাজালে এই অ্যালফাবেট গুলো দিয়ে যতগুলো ওয়ার্ড সম্ভব, যেমন এখানে 4টা ওয়ার্ড আছে, 4টা অ্যালফাবেট আছে, তো এখানে 4 ফ্যাক্টোরিয়াল, এরা রিপিটেশন নেই কিন্তু, হ্যাঁ এর মধ্যে রিপিটের ব্যাপার নেই। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24টা ওয়ার্ড এই 4টা অ্যালফাবেট দিয়ে আপনি বানাতে পারবেন। হ্যাঁ না, এই 24টা ওয়ার্ডের মধ্যে ডিকশনারি অনুযায়ী যেভাবে চেক করে সেই হিসেবে মার্ক কত নম্বরে আসবে সেটা আমাদের বের করতে হবে। এখানেও তাই 24টা এর মধ্যে এখানে 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। 720টার মধ্যে যদি আমি 720টা লিখতে থাকি পরপর ডিকশনারি অনুযায়ী, প্রথমে যেভাবে শুরু থেকে সিকোয়েন্স অনুযায়ী ফলো করতে হয় সেভাবে করলে মাদার কত নম্বরে আসবে সেটা তোকে বের করতে হবে। এবার সেটা আমাদের শর্টকাট ওয়েটা দিয়েই বের করবো, যেহেতু এবার এমসিকিউ টেস্ট। সো কিভাবে শুরু করবো? প্রথমে এটা চেক করতে হয় অ্যালফাবেটিক্যালি এরা কে কারপর আছে। তো প্রথমে সবার আগে কে আসবে? এ, এর উপর দিয়ে দেবো 1, এরকমই তো। তারপরে কে, এর উপর দিয়ে দেবো 2, তারপরে এম, তারপরে এর উপর দিয়ে দেবো 3, তারপরে এর উপর দিয়ে দেবো 4। এই হিসাবে সবগুলো আগে মার্ক করে নিই। 1 2 3 3 4। তো দেখতে এরা দুজন একই রকমই আছে না, র্যাঙ্ক তাহলে একই হওয়ার উচিত। এখানে বল সবার আগে ই 1, তারপরে এইচ 2, তারপরে 3 4 5 6। তো অ্যালফাবেটিক্যালি সাজালে এদের সিকোয়েন্সটা এরকম ভাবে আসে। এইবার আমাদের চেক করতে হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে ডান দিকে, তার থেকে ডান দিকে ছোট কে কে আছে, কয়টা ছোট আছে সেই ছোটগুলো আমাকে লিখতে হবে নাম্বার, তারপর থেকে কিন্তু। হ্যাঁ, তো এম এর নিচে দাঁড়িয়ে আছি, তো ছোট কে কে আছে? 1 আছে, 2 আছে, তাহলে দুটো এটা লিখতে হবে। 1 এর নিচে দাঁড়িয়ে আছি, তো 1 তো নিজেই শুরু থেকে আসছে, এটা 0। 4 এর নিচে দাঁড়িয়ে আছি, তো 4 এর ডান দিকে কে কে আছে? অনলি 2, একটা। আর এই তো লাস্ট সংখ্যা সবসময়ের জন্য 0ই হবে, ওর পরে তো কেউই থাকবে এরকম। ঠিক তার পরেরটা চেক করলে বলে কি হবে? একই হবে, যেহেতু এদের পজিশন গুলো একই সেট হয়ে আছে। তো এটা কত আসবে? 2 0 1 0। এবার এম এ এটা তাহলে এটা কি আসবে? 3 এর থেকে ছোট কে কে আছে? 1 2 দুটো আছে। 4 এর থেকে ছোট এদিকে কে কে আছে? সবসময় কম এই ওয়াইজ কিন্তু, হ্যাঁ কে কে আছে এটা আমাদের চেক করতে হবে। তো কজন আছে? 1 আর 2, যেহেতু কিন্তু এই দিকে আছে, এই লেফট হ্যান্ড সাইডে আছে, ওটা আমাদের দেখতে হবে না, আমাদের সবসময় এই রাইট হ্যান্ড সাইডে কে কে আছে এটা চেক করতে হচ্ছে। তো কজন আছে? 2 জন। তারপরে এর নিচে 3 জন। 6 এর থেকে কম কে কে আছে? 2 1 5। তো 2 এর থেকে এদিকে কম কে আছে? 1 এর থেকে কেউ নেই, আর লাস্ট জন সবসময়ের জন্য 0ই হবে। এটা আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ কি ছিল? অ্যালফাবেটিক্যালি ওকে সাজাতে হবে। সেকেন্ড স্টেপ কি ছিল? আমাদের ডাউন দিকে কজন ছোট আছে সেটা চেক করতে হবে। এন্ড লাস্ট স্টেপ কি হবে? এর নিচে 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের সেট করতে হবে। একই হবে বল, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 0 1 2 3 4 5 ফ্যাক্টোরিয়াল। এইটা তাহলে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, 4টা স্টেপে হবে। লাস্ট হচ্ছে +1, ঠিক আছে। এবার এদের ক্যালকুলেশনে লাস্টে সবসময় +1, একটা +1 হবে, কারণ ও নিজে একটা পজিশন হোল্ড করবে। আমরা যদি +1টা না দিই তাহলে হবে ওর আগের অবধি কতজন হবে সেটা পদ্ধতি হচ্ছে, শর্টকাট ট্রিক হচ্ছে এইটা। +1টা হচ্ছে নিজে সে একটা পজিশন হোল্ড করছে, সেই পজিশনটাকে লোকেট করছে। তো এখানে কি করতে হয়? কোনটা কোনটা গুণ করতে হবে? এই দুটো গুণ, এই দুটো গুণ, এই দুটো গুণ, এই দুটো গুণ, গুণ করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে, এদের গুণ করতে হবে। নিশ্চয়ই তোরা পারবি না করতে। তো বল গুণটা বল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 3 দুগুণ 12, 6 দুগুণ 12 প্লাস 0 1 0 আর লাস্টে +1। এর आंसर 12 13 14 14 প্লেসে থাকবে।
এটা তো 14ই হবে, স্বাভাবিক একই ক্যালকুলেশন আসছে। তাহলে 12 0 1 0 1 আসবে 14th প্লেসে আসবে। আর পরে এটা 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 120 ইনটু 2 240 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 24 গুণ 48 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 6 18 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 প্লাস 1 2 প্লাস 0 প্লাস 0 আর লাস্টে প্লাস 1। এদের এইখান থেকে ক্যালকুলেট আসবে প্লাস 1। এটার आंसर কত আসবে? 309। ক্যালকুলেট করে দেখতেই আসবে। ঠিক আছে, ওকে। তো আমি 3টা করে দিলাম, এরকম আরো 3টা আমি পরে দিচ্ছি, এবার দেখি তোমরা পারছিস কিনা। ঠিক আছে, 3টা বল কিওয়ার্ড কি বলবো? 4 5 6। আচ্ছা 4 এ দিলাম ধর মানিক, 5 এ কি দিলো? হ্যাঁ মন্ডে। আচ্ছা মন্ডে দিবি, মন্ডে করা আছে তো ফ্রাইডে করে না? ফ্রাইডে কোথায় করে আছে? আচ্ছা আরেকটা বল, কেমন কারো নাম বল তো ডেফিনেশন নেই আমার নাম হবে না। লিসন TRISHA, আমার নামের বানানে তো টি রিপিট আছে, তোরা আসবে না, দিবে না। চল এটা ট্রাই কর, ট্রাই কর। টাইম স্টার্ট নাও। কি কতক্ষণে পারছিস দেখি। ঠিক আছে, মোটামুটি ভাবে যা বোঝা যাচ্ছে কিছু জনের উত্তর ভুল হচ্ছে, যেগুলো এই গোল করেছি হয়তো সেটাই উত্তর হবে, দেখা যাক। দেখি চল শুরু। কেউ কথা বলবি না হ্যাঁ যখন বোঝানো শুরু করবো। তো শুরু করছি। তোদের যে উত্তরগুলো এসেছে সেগুলো আমি লিখে রেখেছি, তার মধ্যে বেশি উত্তর এসেছে যেটা সেটা গোল করে রেখেছি। এবার দেখা যাক সেটা আসছে কিনা। শুরু বল সিকোয়েন্স অনুযায়ী। প্রথমে এ, তারপরে 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 মোট আছে 5টা, মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। 120টার মধ্যেই হবে, ওর থেকে ক্রস করবেই না। নেক্সট এখানে বল এ ডি এফ আই আর ওয়াই। এখানে 6 আছে মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। তো 720 এর মধ্যেই आंसर আসা উচিত। নেক্সট তারপরে বল এ এস টি। তো টি লাস্টে আছে, তার মানে 120 ইনটু 5 কত হয়? 600। 600 প্লাস উত্তর আসবে, মিনিমাম 600 প্লাস উত্তর আসবে। যাই হোক, আচ্ছা নেই বল এখানে কত হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। 720 এর মধ্যেই উত্তর আসবে। ঠিক আছে, চল শুরু। তো এবার দেখতে হয় কি এই রাইট হ্যান্ড সাইডে ছোট কি কি আছে? এমএ বল 3টা, তারপরে 0, তারপরে 2টো। 5 এর থেকে ছোট তো 1 2 3 4 হয়, কিন্তু আমার দেখতে হবে ওর ডান দিকে কি কি আছে, অনলি ডান দিকে। হ্যাঁ তারপরে বল 0 0। এটা হলো এই একই কাজ এখানে করব। বল 2টো 3টা 2টো 1টা 0 0। এখানে বল 5টা 3টা 2টো 2টো 1টা 0। এটা হবে। যাদের এই লেখাটা ঠিক আছে তাদের সকল উত্তর ঠিক আছে, এইটাই ভুল হওয়ার চান্স থাকে। এছাড়া ভুল হওয়ার চান্স এবিসিডি তো থাকার কথা নয়। ওকে, তো এটা হবে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1। এটা হবে এখানে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1। 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1। তো ক্যালকুলেটর করি। তো এখানে প্লাস 1 তো আছেই, প্লাস 0 এখানে 1, এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 4 6 দুগুণ 12 প্লাস 24 3 24 72 প্লাস একটু আগে বললাম যেটা 600। 120 ইনটু 5 600, তাহলে 672। দেখে দিলে 4 1 2 6 6 যোগ 4 10 যোগ 12 সরি 6 যোগ 12 18 যোগ 72 90 90 যোগ 600 690। তাহলে উত্তর এটাই ঠিক আছে।
নেক্সট এখানে 1 যোগ 0 প্লাস 0 প্লাস 2 প্লাস এটা কত হচ্ছে 6 গুণ 12 যোগ এটা কত হচ্ছে 72 প্লাস আবার সেই একই ফ্যাক্টর মানে 120 ইনটু 2 240। তো এই এতটার ক্যালকুলেশন কি আছে 12 13 14 15 15 যোগ 72 কত হচ্ছে 87 হ্যাঁ 87 যোগ 240 327। তাহলে বেশিরভাগ উত্তর এটাই এসছে ঠিক আছে বাকিগুলো সবগুলো ভুল হচ্ছে চেক করো কোথাও এই লাইনেই ভুল করেছিস করলে 1 যোগ 0 যোগ 0 যোগ 4 যোগ 0 যোগ এটা কি আসবে 72 যোগ 4 5 77। এটা হবে তো এই দুটো হবে না এখানেও এইভাবে হবে। তো এইভাবে করতে হবে র্যাঙ্ক নির্ণয়।